করছে। তখন আমরা ওখানে যাই, গিয়ে দেখি যে শিবরার হাজবেন্ড ওর রুমে একটা মানুষ যখন রুমে থাকে, দুজন মানুষ থাকা সত্ত্বে কিভাবে একটা মানুষের সামনে আরেকজন মানুষ গলায় ফাঁসি দিয়ে মারা যায়। আর আমাদের কথা হয়েছে যে শিবরা আমার চাচিমার সাথে 11টা 30 মিনিটও কথা বলছে যে আম্মু আমার টাকা পাঠাও আমি আয়সা করবো। তাহলে যে মানুষ বলে যে আমি আয়সা করবো না সংসার করবো না, ওই মানুষ কিভাবে গলায় ফাঁসি দিয়ে মারা যেতে পারে? আর আমরা যখন ওখানে যাই, গিয়ে দেখি যে শিবরার গলার ফাঁসটা একটা মানুষ যদি ফাঁসি দিয়ে মারাও যায় তাহলে তার গলার ফাঁস তখন এত উপরে থাকবে না, গলার ফাঁসটা তার গলার সাথে লাগানো থাকবে। কিন্তু আমরা গিয়ে দেখছি যে শিবরার গলার ফাঁসটা একদম এতটুকু উপরে যে ও চাইলেও বাঁচতে পারতো, আর ওর পাটা একদম মাটির সাথে লাগানো, যে একটা মানুষ মাটির সাথে পা লাগানো তো কখনো মরতে পারে না। আর আমরা ওর গলার যে স্পটটা দেখতে পাই যে ওর গলার ভিতরে একটা মুন্ডার যে ক্লাসের তার থাকে, ওই ক্লাসের তাগের একটা দাগ গলার ভিতরে দুই রেখে সাদা হয়ে যায়, গলায় এখনো চিহ্নটা আছে, আমাদের কাছে ছবি আছে। আর যখন শিমরা আমার সাথে প্রায় সময় ওর সব কথাই শেয়ার করতো, যে বলতো এরকম এরকম মানে আজকে 5 মাস যাবত হয়েছে ওর ঠিক মতন রুমে আসে না, আমাকে ঠিক মতো কথা বলে না। আমি শুনছি যে সুইটি নামের একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, ওর নাকি ওই মেয়েটাকে বিয়ে করছে এখন, যে ওর মেয়েটাকে নাকি ওই বিয়ে করছে। তখন আমি বলি যে হ্যাঁ এই বিষয়টা আমিও শুনছি, তুমি কষ্ট পেলো ভাই, আমি তোমার বলি নাই তা। কিন্তু তখন শুনলাম না বলতেছে এরকম যদি আমার আম্মু আব্বু তাহলে বলিস না, তাহলে কষ্ট পাইবো আমার আম্মু আব্বু। আর শিমনার শ্বশুর শাশুড়ি, শিমনার দেবর প্রতিনিয়ত শিমনার অনেক টর্চার করতো। শিশু মানে এমন কোনো দিন নাই যে অত্যাচার না করতো। শিমনার উপরে প্রতিনিয়ত শিমনার অনেক মারধর করতো। এরকম শিমনার সাথে একটা শিমনার ছোট বোন আসছিল, নাম নাহিদা। ওই মেয়েটা এতিম, শিমলা ওরে পালতো। ওর মা এতিম মেয়েটা, ওর মা বাপ কেউ নাই, শিমলা ওরে পালতো। শিমলার শাশুড়ি যেদিন যেদিন শিমলা মারা যায়, এর আগের দিন রাত্রে শিমলার শাশুড়ি মেয়েটাকে বলে যে নাহিদা এমন এমন শিমলার সময় ঝগড়া লাগতে পারে, তো সুমনের জিদ উঠলে সুমনের লাগে তরও মাইরা ফেলাইতে পারে। তার মানে এতটুকু তো ইয়া যে সুমন ওরে মারবো, মানে এর আগে কারে মারবো, নিশ্চয়ই শিমলারই মেরে ফেলাইবো। ওর যখন আমরা শিমলারে নাহিদার নিয়ে জোর করে দিয়ে আসি সুমনের জিদ উঠলে তরও মাইরা ফেলাবো, তো থাকা দরকার নেই, ওর আজকে ঝগড়া লাগবে। তাহলে শিমলার শাশুড়ি যদি এটা নাই জানতো যে সুমন শিমলারে মাইরা ফেলাবো, তাহলে কিভাবে একটা মেয়ের নিয়ে দিয়ে আসে, যে মেয়ে ছোট থেকে শিমলার সাথে থাকতেছে, শিমলার সবসময় ওরা পাল্টাতে ইয়া করতেছে, ওরা অনেক ইয়া করে ওই মেয়ে ইয়া